কি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শিরক। তিনি দীর্ঘত 6 মাস কোরআন পড়ে তাফসীর পড়ে কোথাও পায় নাই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে আছে। এগুলো হচ্ছে নবীজির শান কমানোর জন্য, নবীজির শানে বেয়াদবি। নবীকে কি এমন ভাবে ভালোবেসেছেন, সে হয়েছেন সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ। নবীকে কেউ ভালোবেসেছেন হয়েছেন ওমর ফারুক আজম, নবীকে ভালোবেসেছেন হয়েছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। যে যেভাবে নবীকে ভালোবেসেছেন সে সেভাবে নবীকে পেয়েছেন। এই যে ওনারা দিন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে নাই। বাবারা আপনারা কোরআন থেকে শুনতে রাজি আছেন না নাই? রাজি আছেন নি? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে শোনারও বুঝার মানার তাওফিক দান করুন, প্রত্যেকে বলি আমিন। এই যে সূরাতুল মুহাম্মদ, সূরাতুল মুহাম্মাদের 19 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফা'লামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে সূরাতুল ফাতাহ 29 নম্বর আয়াত, সূরাতুল ফাতাহর কত নম্বর আয়াত? 29 নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এবার যদি আমরা তাফসিরে ঢুকে যাই, সহিহ মুসলিম শরীফের 36 পৃষ্ঠা, তাফসিরে জালালাইনের দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 425, সূরা ফাতার 26 নং আয়াতের তাফসির, সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর নাম কোরআনে আসেনি, হাদিসে আসেনি, কি আল্লাহ থেকে জুদা না একসাথে? নবীর শান বাড়িয়েছেন কে? আপনারা বলেন। আল্লাহ যদি কারো আমার নবীর শান বাড়িয়ে দেয়, আমার আপনার কি কমানোর ক্ষমতা আছে? আল্লাহ যদি নবীকে ক্ষমতা দিয়ে থাকেন, আমার আপত্তি কেন থাকবে? আমাদের কোনো আপত্তি আছে? আল্লাহ যদি আমার নবীকে ক্ষমতা দিয়েছেন, এতে আমাদের কোনো সমস্যা আছে? তো ওনারা যেন বলে মুহাম্মদ রাসূল একসাথে লেখন যাবে না। মদিনায় গিয়ে বলো, মক্কা গিয়ে বলো, হারাম শরীফে লেখা আছে, মদিনাতুল মুনাব্বারাত লেখা আছে, রওজায়ে মুবারাকে লেখা আছে, আমাদের ইসলামের ফাতাকার মধ্যে লেখা আছে, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় বাবারা আমার, মুরব্বী বাবা যা গভীর মনোযোগ, হযরতে আদম সফিউল্লাহ তিনি ডেকে বললেন, আমি যখন জান্নাতের, আমি যখন উপরের দিকে তাকালাম, আমার ভিতরে রূহ দেয়া হলো, নূরে মুহাম্মদ দেয়া হলো, আমি দেখলাম আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সাথে কারো একটা নাম দেখা যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে, জান্নাতের প্রত্যেকটা ফিলারে ফিলারে, জান্নাতের প্রত্যেকটা চৌকাটে চৌকাটে, এবং কি আল্লাহর আরশে আজিমে মুআল্লাই বন্ধুর নামের সাথে বন্ধুর নাম মুবারক আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ কতটুকু আমার নবীর শান বাড়িয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার শান ও মানকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। শুধু তাই নয়, আমার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, ওগো হাবিব আমি আপনাকে কোথাও থেকে জুদা করি নাই। কি আজানে, কি একামতে, কি দুরুদে, কি সালামে, কি মিলাদে, যেখানে আমি আল্লাহর জিকির করা হয় হাবিব, সেখানে আপনি নবীর জিকির করা হয়। তাহলে আল্লাহর জিকির, রাসূলের জিকির আল্লাহ করেন, বাড়িয়ে দিয়েছেন আল্লাহ, তুমি আমি কে কমানো? আমার কথা বুঝেন? বুঝতেছেন বাবারা? আমার আল্লাহ আমার নবীকে কেমন পাওয়ার দিয়েছেন, কেমন ক্ষমতা দিয়েছেন। কুরআনুল কারীমের মধ্যে প্রায় 40টা জায়গার মধ্যে আল্লাহর নামের সাথে হাবিবের নাম যেখানে বলা হয়েছে আতিউল্লাহ, সেখানে বলা হয়েছে ওয়াতিউর রাসূলা। আল্লাহ বলেন আমার আতিউল্লাহ আমার অনুসরণ, ওয়া আতিউর রাসূলা আমার রাসূলের ইতাআত করো, সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহকে পেতে হলে আগে কাকে পাইতে হবে? নবীকে। সেদিকে যাচ্ছি না, হুজুর আলোচনা করেছেন। আমার বাবারা, আমার নবীজির 4বার সিনাসাক হয়েছেন। নবীজির বক্ষ বিদীর্ণ হয়েছে 4বার। প্রথমবার যখন বক্ষ বিদীর্ণ হয়েছেন, আমার নবী হালিমাতুস সাদিয়াকে বললেন, মা আমি আগে উপরে তাকাইলে আসমান দেখতাম, নিচে তাকাইলে শুধু জমিন দেখতাম। ওগো মা হালিমাতুস সাদিয়া, যখন আমার বক্ষ বিদীর্ণ করা হলো, আমি যখন আকাশের দিকে তাকাই, আমি আল্লাহর আরশে আজিমের সিংহাসন আরশে মুআল্লা দেখতে পাই। সুবহানাল্লাহ। ওগো মা, আমি যখন নিচের দিকে জমিনের দিকে তাকাই, 7 জমিনের নিচে পানি রয়েছে, পানির নিচে বরফ রয়েছে। গো মা, বরফের নিচে আগুন রয়েছে, আমি তাও দেখতে পাই। সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে? সহিহ মুসলিম শরীফের হাদিস, বানানো কোনো কথা নয়। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণনা করেছেন। মুসলিম শরীফের 2889 নম্বর হাদিস। হাদিসটা আবু দাউদ শরীফে এসেছেন, তিরমিজি শরীফে এসেছেন। আন সাওবান ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমি নবীর জন্য গোটা পৃথিবীটা সংকোচময় করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি যদি তাকাই, নিমেষে আমি গোটা পৃথিবী দেখতে পাই। সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ক্ষমতার মালিক আল্লাহ। নবীজিকে মুজিজা দিয়েছেন আল্লাহ। কোন নবীর উম্মত আমরা? যেই নবী আমাদের জন্য আলমে আরওয়াতে ছিলেন রহমত, দুনিয়াতে ছিলেন রহমত, আখিরাতে হবেন রহমত, মিজান ফুল সিরাত কিয়ামতে তিনি হবেন আমাদের রহমত। কিন্তু আমার বুঝে আসে না বাবারা, কেন আমার ভাইয়েরা আমার মতন টুপি লাগিয়ে এইভাবে মাথার মধ্যে রুমাল দিয়ে দিয়ে নবীর সুন্নত গায়ের মধ্যে পড়ে নবীর শানে গোস্তাগি করে বলেন এরা রাসূলের দুশমন। আমি গত বছর বলেছিলাম, ইসরায়েলের দালাল যারা, তারাই আমার নবীর বিরুদ্ধে বেয়াদবি করে, ঠিক না ঠিক? কিছুদিন আগে ইন্ডিয়াতে আমার নবীকে গালি দেওয়া হলো। সারা বিশ্বের মুসলমান কে কোন দলে দেখার সময় নাই, সবাই মাঠে ময়দানে নেমে এক ফাতাকায় মিছিল করেছে। যারা নবীর শানে বেয়াদবি করবে, আল্লাহর শানে বেয়াদবি করবে, সেই জবান সেই জিহ্বা টেনে চিরা হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে, ঠিক না ঠিক? কিন্তু আমার ওই শাইখের কাছে প্রশ্ন দেওয়া হলো, হুজুর আপনারা কেন মাঠে নামেন না? আপনারা কেন ময়দানে নামিয়ে এদের বিরুদ্ধে বলেন না? উনি বলেন না এটা বেদাত। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম এভাবে কোনো প্রতিবাদ করেন না। নাউজুবিল্লাহ বলেন। কোথায় থেকে পেয়েছো? বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার আল্লাহ আমার নবী বলেন, এর উম্মত, যদি আমি নবীকে তুমি ভালোবাসতে চাও, তোমার মায়ের চাইতে বেশি, তোমার বাবার চেয়ে বেশি, তোমার ছেলে সন্তান স্ত্রী পুত্র ধন দৌলত তোমার নেতার চাইতে বেশি, তোমার নেত্রীর চাইতে বেশি, ওয়ান নাস আজমাইন সমস্ত মানুষের চাইতে বেশি, ইভেন কি তোমার জানের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার কথা বলেছেন আল্লাহ সূরাতুল জুমায়, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, বলে নবী হলো তোমাদের জানের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। ওই সময় ওই দলের আলেমদের যখন বিরুদ্ধে বলি আমরা, আমাদের বিরুদ্ধে মামলা করা হয়। কি করা হয়? মামলা করা হয়। এদের এত ক্ষমতা টাকা, ইসরায়েলের টাকা এরা এইভাবে খেয়েছে। যখন হক্কানি আলেমরা এদের বিরুদ্ধে বলে, এরা তাদের বিরুদ্ধে মামলা করে, হামলা করে, বিভিন্ন জায়গাতে আলেম ওলামার উপরে তারা ভাঙচুর করে, গাড়ির উপরে হামলা করে। কারা তারা? দীর্ঘ 1400 বছর, 1450 বছর ইসলামে একভাবে চলে আসছেন, কোনো দ্বন্দ্ব হয় নাই, কোনো বেজাল হয় নাই। আজ তারা আমাদের মাঝে এসে আমাদেরকে তবকা লাগাইতেছে। আমার বাবাকে গালি দিলে আমি প্রতিবাদ করি,
মাকে গালি দিলে আমি প্রতিবাদ করি, নেতাকে গালি দিলে আমি প্রতিবাদ করি, কিন্তু আমার নবী, সমস্ত নবীদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে আমি চুপ করে বসে থাকি? আমি কি মুমিন? আমি আশিক না। কারণ যদি নবী তাদের জানের চাইতে বেশি প্রিয় হতো, তারা এই ধরনের কোনো কথা বলতো না। শুধু তাই নয়, কেমন ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফের হাদিস 2য় খণ্ড। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। ওগো রাসূল, আমার ধন দৌলতের চেয়েও বেশি ভালোবাসি, আমার ছেলে সন্তানের চেয়েও বেশি ভালোবাসি, আমার এই গোটা দুনিয়ার চেয়েও বেশি আমি ভালোবাসি, কিন্তু হাবিব, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহর নবী বললেন, ওমর, খোদা কি কসম, তুমি এখনো মুমিন হতে পারো নাই। এই কথা যখন ওমর শুনলেন, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ওমর, তুমি এবার পবিত্র, তুমি এবার প্রকৃত মুমিন হয়ে গেলে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসার নামে হলো ঈমান। নবীকে ভালোবাসার নামে হলো ঈমান। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যেই হৃদয়ে নবীর প্রেম নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, তার কোন ঈমান? বলেন ঈমান। আমি গোটা জিন্দেগি লা ইলাহা ইল্লাল্লাহ গলার মালা বানাইলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ এক পাশে রেখে দিলাম। গোটা এই পৃথিবীতে যত জাতি আছে, ধর্ম আছে, সবাই আল্লাহকে মানে, এক আল্লাহকে। কেউ 360 দেবীর পূজা করেন, কেউ 3 খোদা বিশ্বাসী, কেউ 36,000 দেবতার বিশ্বাসী, কিন্তু সর্বশেষে মানে সৃষ্টিকর্তা একজন তো আছে। কিন্তু বেশ কম হলো নবীকে নিয়ে আপনি গোটা জিন্দেগি লা ইলাহা ইল্লাল্লাহ গলার মালা বানাইবেন, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে না মানবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না, মুসলমান হতে পারবেন না। ঠিক না বেঠিক? তাহলে আমার নবীর শান বাড়াইছে কে? নবীকে ভালোবাসার কথা আমাদের ফিরসা হুজুরে বলছে, ওলামায়ে কেরাম বলে, স্বয়ং আল্লাহ বলেছেন নবীকে ভালোবাসার কথা। আর আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলেছিলাম কয়েকটা মর্তবা নবীজির মুজিজার কথা বলে আমি শেষ করে দেব। আরে ভাই আর বাবারা, মরা খেজুর গাছ পর্যন্ত আমার নবীকে ভালোবেসে জান্নাতি হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। এবারে নবীজির মুজিজা বলতেছি, একটু গভীর মনোযোগ দিন। বুখারী শরীফের হাদিস। একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর পাশে একটা গাছের সাথে এইভাবে হেলান দিয়ে বসে। হযরতে আবু হুরায়রার পেটে 3 দিন যাবত খানা ঢুকে নাই। আবু হুরায়রা 3 দিনের অনাহার মসজিদে নববীর পাশে একটা গাছের সাথে হেলান দিয়ে বসে আছেন। হায়রে, এখানে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, ওসমান গনি যাবে, হয়তো আমাকে জিজ্ঞেস করবে, আবু হুরায়রা তুমি কি খানা খেয়েছো? আমি বলবো খাই নাই। কিন্তু একে একে সব সাহাবী চলে গেল, কেউ আমাকে জিজ্ঞেস করলো না। আমি দেখলাম আমার দয়াল নবী, আমার মায়ার নবী, রহমতের নবী যাচ্ছেন, আর আমাকে বললেন, আবু হুরায়রা, রে আবু হুরায়রা তুমি খানা খেয়েছো নাকি? আবু হুরায়রা 2 চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু হুরায়রা আজকে 3 দিন যাবত খানা খাই নাই। আমার নবী তো রহমতের নবী, আমার নবী তো দয়ার নবী, আমার নবীর 2 চক্ষু মোবারক দিয়ে পানি বের হয়। বলে, আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ তোমাকে আমার বাড়িতে মেহমানদারি করতে চাই, তুমি রাজি আছোনি? সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দরবারের কদম চুমুতে পারলে গোটা জিন্দেগি ধন্য হয়ে যায়, সেই নবী আমাকে মেহমানদারি করবে, আমি আবু হুরায়রা কিভাবে নিষেধ করতে পারি? আমার নবীজি হযরতে আবু হুরায়রাকে নিয়ে গেলেন। আম্মা আয়েশাকে বললেন, ও আয়েশা, ঘরের মধ্যে কোনো খানা আসেনি? আমার আবু হুরায়রা আজকে 3 দিনের অনাহার। আম্মা আয়েশা বললেন, ঘরের মধ্যে বেশি কিছু নাই গো, একজন মহিলা আপনার জন্য 1 পেয়ালা দুধ হাদিয়া দিয়ে গেছে। সুবহানাল্লাহ। মনে করেন 1 কেজি দুধ। কত কেজি দুধ?
1 কেজি। একটা মহিলা রসুলের দরবারে 1 কেজি দুধ দিয়ে গেছেন হাদিয়া। আমার নবীজি বললেন, ওগো আয়েশা, তুমি দুধগুলো নিয়ে আসো। এখান দিয়ে নবীজি আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, তুমি মসজিদের নববীতে যাও, আসহাবে সুফফার 70 জন সাহাবীকে ডেকে নিয়ে আসো, তারাও কিছু খায় নাই। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবলেন, হাই রে, আমি 3 দিনের অনাহার, দুধ 1 কেজি, সর্বোচ্চ আমি খেতে পারবো, রাসূলুল্লাহ খেতে পারবেন, আম্মা জান আয়েশা খাবে, এরপরে আর থাকবে না। কিন্তু রাসূলুল্লাহ 70 জন সাহাবীকে নিয়ে আসতে বলছেন। কিন্তু আবু হুরায়রা মনে মনে ভাবলেন, না, নিশ্চয়ই এর ভিতরে কোনো হিকমত লুকিয়ে আছে। সুবহানাল্লাহ, কথা বুঝেননি? আবু হুরায়রা আসহাবে সুফফার 70 জন সাহাবীকে নিয়ে আনলেন। আনার পরে আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, তুমি সাহাবীদের মাঝে দুধগুলো বন্টন করে দাও। আবু হুরায়রা মনে মনে ভাবলেন, হাই রে, আমি 3 দিনের অনাহার, নবীজি হয়তো আমাকে আগে খেতে বলতেন, কিন্তু আমাকে বলেন নাই, 70 জন সাহাবীকে খেতে বললেন। এভাবে এক এক করে যখন সাহাবীরা দুধ পান করতেছেন, আমার নবী বললেন, সাহাবী, খবরদার কেউ সামান্য সামান্য খেও না, তোমরা প্রত্যেকে তৃপ্তি অনুসারে পেট ভরে খাও। এভাবে খেতে 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 একাধারে 70 জন সাহাবীর দুধ খেয়েছেন পান ভরে, পেট ভরে। এবার আমার নবী বলেন, আবু হুরায়রা, ওগো আবু হুরায়রা, তুমি দুধ পান করো। আবু হুরায়রা যখন দুধ খাইতেছেন, আমার নবী বললেন, আবু হুরায়রা, কম খেও না, কম খেও না, তুমি 3 দিনের অনাহার, তুমি পেট ভরে দুধ খাও। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম, নবী গো, আমি এমন ভাবে খেয়েছি, আমার পেটের মধ্যে বিন্দু পরিমাণ জায়গা না। হিকমত দেখেন, 70 জন সাহাবী খেলেন দুধ, 1 কেজি দুধ মাত্র। আবু হুরায়রা খেলেন 71 জন, আমার নবী খেয়েছেন 72 জন মিলে 1 কেজি দুধ খেয়েছেন, বিন্দু পরিমাণ দুধ বাড়ি থেকে কমে না। সুবহানাল্লাহ, এটাই আমার নবীর মুজিজা। আজকে বলে নবী আমাদের মতো, কথা কয় না, কয়নি গো, নবী আঙ্গুর মতো না, তাকে বাবার মতো, কয়নি শুনেন না, নবী আঙ্গুর তো অল্প দুর্বল, বেশ কম কি নবীর কাছে ওই আঙ্গুর কাছে আসে না। এরা বেয়াদবের রাসূল। পৃথিবীতে কোনো মানুষ হযরতে আবু বকরের মতো নয়, সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর হযরতে আবু বকরের মতো নয়, হযরতে আবু বকর হযরতে ওমরের মতো নয়। আমার নবী বললেন, হযরতে ওমরের একদিনের আমল নামাগুলো যদি এক পাল্লায় দেয়া হয়, গোটা পৃথিবীর গাউসুল আজম থেকে শুরু করে সমস্ত পয়গম্বর, সমস্ত আমার উম্মতের আমল নামা যদি এক পাল্লা দেয়া হয়, হযরতে ওমরের পাল্লার বাড়ি হবে। আর হযরতে আবু বকরের একদিনের এক মুহূর্তের আমল নামা যদি এক পাল্লা দেওয়া হয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের নেকের পাল্লা যদি এক পাল্লা দেওয়া হয়, আবু বকরের এক মুহূর্তের আমলের পাল্লা বাড়ি হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝে নেন, পৃথিবীর কোনো মানুষ কারো মতো নয়, আবু বকর ওমরের মতো নয়, ওমর আবু বকরের মতন নয়। সাপোজ আমি যদি বলি মুরব্বী আমার মতন, বুঝে নেন কথা, মুরব্বী ইনি আমার মতন, উনি আমার মতন, তার মানে কি বুঝা গেছে, আমার ভিতরে যত দোষ ত্রুটি আছে ওনার ভিতরেও আছে। উনি যদি বলে উনি আমার মতন, তাহলে এখানে কি বুঝলাম, ওনার ভিতরে যা যা আছে আমার ভিতরে তা তা। তো তোমরা কি বুঝাতে চাও নবী যে আমাদের মতন মানুষ? নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত কথা তো কোনো আশিক রাসূল, আমার কোনো তো নবীর উম্মতের মুখ দিয়ে আসতে পারে না। এই জন্য নবীর শানে কথা বলতে হলে শব্দ চয়ন করে বলতে হবে। আল্লাহ নির্দেশ দিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার খবরদার, আমার নবীর সাথে কথা বলতে হলে বেয়াদবিমূলক আচরণ করিও না, সম্মান সূচক আচরণ করো। নবীর দরবারের কোনো নাই রে তুলনা, বলেন নবীর দরবারের কোনো নাই রে তুলনা, যে দরবারের আদব শিক্ষা দেন রাব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রাব্বানা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। আপনারা পারেন না? নবীর দরবারের কোনো
নাইর তুলনা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী আমার নবীর সাথে তোমরা করো না বিয়াদবি ঠিক না বেঠিক তার আওয়াজের উপরে আওয়াজ তুলনা তার আওয়াজের উপরে আওয়াজ তুলনা নবীর দরবারের কোনো নাইর তুলনা নবীর দরবারের কোনো নাইর তুলনা যে দরবারের আদব শিক্ষা দেন রাব্বানা নবীর দরবারের কোনো নাইর তুলনা আমার বাবারা বুখারী শরীফের হাদিস পৃষ্ঠা নম্বর 588 নম্বর পৃষ্ঠা হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যখন খন্দকের যুদ্ধ সংগঠন হচ্ছে সাহাবায়ে কেরাম আমার নবীজি সহ খন্দকের যুদ্ধের মাটি খনন করতেছেন মাটি পরীক্ষা করতেছেন অর্থাৎ ওই দিক থেকে কাফেররা যে আক্রমণ করতে আসবে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যেখানে যেখানে উঁচু জায়গা সেখানে গর্ত করতেছেন মাটি খনন করতেছেন কি খনন করতেছেন মাটি খনন করতেছেন তখন সাহাবায়ে কেরাম অক্লান্ত পরিশ্রম করতে করতে এক পর্যায়ে পানির পিপাসা লাগলো কিসের পিপাসা আল্লাহু আকবার আমার নবীজিকে সংবাদ দেয়া হলো না ওটা হচ্ছে ওই হাদিস খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম ফ্যাটের মধ্যে পাথর বেঁধে মাটি খনন করতে লাগলেন আমার দয়াল নবী পেটের মধ্যে ক্ষুধার্ত অবস্থায় মাটি খনন করতে লাগলেন ওই দিক দিয়ে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি আপনাকে একটু মেহমানদারি করতে চাই আর অল্প কিছু সংখ্যক সাহাবীকে নিয়ে আপনি আমার বাড়িতে আসবেন সুবহানাল্লাহ কে বলতেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি আপনি আমার বাড়িতে একটু মেহমানদারি করেন কয়েকজন সাহাবীকে নিয়ে আসেন আমার দয়াল নবী বললেন এ সাহাবায়ে কেরাম শুনে রাখো সবাই চলো হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ আমাদেরকে দাওয়াত করেছেন 1000 সাহাবী কয় হাজার 1000 সাহাবীকে নিয়ে আমার দয়াল নবী জাবির ইবনে আব্দুল্লাহর বাড়ির দিকে রওনা হলেন জাবির ইবনে আব্দুল্লাহ ভাবলেন হাই হাই আমার বাড়িতে তো তেমন কিছু নাই একটা ছাগল আছে সর্বোচ্চ 5 কেজি হবে 1.5 কেজি আটা আছে কি আছে একটা ছাগল 5 কেজি 1.5 কেজি আটা আপনারা বলেন সর্বোচ্চ কতজন মানুষ খাইতে পারব 20 জন ধরে নেন সর্বোচ্চ কতজন খাইতে পারবে 20 জন কিন্তু আমার দয়াল নবী জাবির ইবনে আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ তোমরা রান্না বান্না শুরু করে দাও তোমার স্ত্রীকে বলো রুটি বানানো শুরু করে দিতে তোমার স্ত্রীকে বলো রান্না শুরু করতে খবরদার রান্নার ডাক না উঠাইবে না সুবহানাল্লাহ জাবির ইবনে আব্দুল্লাহ বললেন নিশ্চয়ই এটার মধ্যে কোন না কোন হিকমত লুকিয়ে আছে সুবহানাল্লাহ দেখেন না আমাদের যখন দরবার ভিত্তিক মাহফিল হয় তাবারুক করা হয় অনেকের লাই বিরিয়ানি অনেকের লাই বিরিয়ানি অনেক আর যারা আশিকে রাসূল যারা তরিকাপন্থী এদের জন্য হচ্ছে তাবারুক সুবহানাল্লাহ বলেন শত শত রোগের শেফা কি কি শেফা দেখবেন ফির সাহেব একটা ডেক রাখি দে উনি বলে খবরদার এখান থেকে নিবে তবে ডাক না উল্টেইও না আমার নবী জাবির ইবনে আব্দুল্লাহ রান্না হয়ে গেলেন আমার নবী বললেন এর জাবির খানা নিয়ে আসো আমার দয়ার নবী মায়ার নবী এক এক করে সাহাবায়ে কেরামকে খাওয়াইতেছেন খেয়াল রাখবেন 5 কেজি ছাগল 1.5 কেজি বাবারা ওয়াজ বাইত নেন না 5 কেজি ছাগলের গোশত 1.5 কেজি আটা নবীজি খাওয়াইতে 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 1000 সাহাবী খেয়েছেন খোদা কি কসম করে বলি গো বুখারী শরীফের হাদিস বিন্দু পরিমাণ মাংস দেখ থেকে কমে নাই আমার নবীর একমত কি নবীজির মুখের লালা মুবারক থুতু মুবারক ওই মাংসের মধ্যে লাগিয়ে দিলেন রুটির আটার মধ্যে লাগিয়ে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে অপরন্ত নিয়ামত বরকত দান করে দিয়েছে
সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আপনারা গাইতে পারেন না? আরে আমরা গরিব মানুষ, আমাদের টাকা নাই মদিনা যাওয়ার মতন, হয়তো সাধ্য নাই। মান জাআরা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী বলেন, আমার কোন উম্মত যদি আমার রওজায়ে আনোয়ারে এসে সালাতু সালাম দেয়, আমি নবী তার জন্য রোজ হাসরের ময়দানে শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। আরে আমরা তো গরিব মানুষ, আমরা তো খেটে খাওয়া মানুষ, আমরা চাকরিজীবী মানুষ, টাকা না থাকতে পারি। যদি নবীর দুরূদটা মহব্বতের সাথে পড়ি, নবীর শান যদি না আমরা পড়ি রে, আমার আপনার দয়াল নবী আমাদের পাঙ্গা ঘরে এসে দিদার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর আমার নবীর দিদার যদি নসিব হয়ে যায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আপনি কোরআন খেয়াল করেন, আপনি স্বপ্ন দেখতেছেন, কোরআন পড়তেছেন, সওয়াব হবে। কি হবে? আপনি স্বপ্ন দেখছেন হজ করতে গেছেন, সওয়াব হবে। স্বপ্ন দেখছেন ভালো কাজ করতেছেন, সওয়াব হবে। কিন্তু জাহান্নামের আগুন হারাম হবে, এই কথা বলেন নাই। আর আমার দয়াল নবী বলে, আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্নে দেখে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, সে যেন আমি নবীকে সরাসরি স্বপ্নে দেখলো, আর আমি নবীকে স্বপ্নে দেখা মাত্র তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, আর তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, তোমরা যদি আমার হাবিবকে খুশি করো, আমাকে খুশি করো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ফাল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল। তোমরা যদি আল্লাহ রাসূলের হয়ে যাও, গোটা দুনিয়া তোমাদের হয়ে যাবে। আল্লাহর জান্নাত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর জান্নাত তোমাদেরকে ওয়েলকাম জানাইবে। সুবহানাল্লাহ। গুপ্তে আল্লাহ মোমেনেরা মাইডিয়ার, গুপ্তে আল্লাহ মোমেনেরা মাইডিয়ার, ফাতিহাতুল বাব জান্নাত কামিয়ার। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত তোমাদের জন্য ওয়েলকাম জানাইবে, সাধুগাম জানাইবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর শানে নাত গাইতে ভালো লাগে, কি লাগে না? আমরা তো নবীর শানে নাত গাই, আশিকে রাসূলের দিল গলে যায়। সুবহানাল্লাহ। আর দুশমন রাসূলের জ্বলে যায়। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আশিকে রাসূল যখন নাত গায়, নবীর শান গায়, নামাজের ওয়াজনা করিব, রোজার ওয়াজনা করিব। আরে বেকুব, নামাজ কে নিয়ে এসেছেন, রোজা কে নিয়ে এসেছেন, আগে তাকে চিনতে হবে। ঠিক না বেঠিক? ইসলামের ফার্স্টটা বুনিয়াদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে ঈমান। সর্বপ্রথম ঈমান। ঈমানের ভিতরে আমার আল্লাহ আছে না নাই? নবী আছে না নাই? তো আগে এই দুই জিনিস না ঠিক করতে হইব, ভাই হরে না বাইয়া গান। ঠিক না বেটি? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। সহিহ বুখারী শরীফের হাদিস 4152 নম্বর হাদিস। হাদিস কানা তিরমিজি শরীফের মধ্যে এসেছেন, হুদাইবিয়ার দিনে লোকেরা শিবাসত্ব ছিলেন। হুদাইবিয়ার দিন সাহাবায়ে কেরামের পানির প্রয়োজন, গোসলের পানির প্রয়োজন, ওযুর পানির প্রয়োজন। আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, পাত্রের মধ্যে সামান্য পানি আছে। কয় সামান্য? 1500 সাহাবী। সাহাবী কত? 1500 জন সাহাবীর ওযুর পানির প্রয়োজন, গোসলের পানির প্রয়োজন। পানি আছে এক মশক। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবী, সামান্য পানি আছে, এগুলা দিয়ে আমাদের হবে না। আমার নবী বললেন, রে সাহাবায়ে কেরাম, ওই পানির পাত্রটা আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই পানির পাত্রের মধ্যে হাত মোবারক চুবাইলেন আর উঠাইলেন। খোদার কসম, হাদিস সাক্ষী দেই, আল্লাহর নবীর 5 আঙ্গুল মোবারক দিয়ে ঝর্ণার মতন পানি প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। এটা নবীর শান, মুজিজা। এভাবে যখন আল্লাহর নবীর 5 আঙ্গুল মোবারক দিয়ে পানির ঝর্ণার মতন প্রবাহিত হয়, 1500 জন সাহাবী পানি পান করলেন, ওযু করলেন, গোসল সারলেন। সাহাবায়ে কেরাম বলে, খোদার কসম, সেদিন যদি 1500 সাহাবী নয়, 15 লক্ষ সাহাবী যদি পানি দিয়ে গোসল করতো, ওযু করতো, বিন্দু পরিমাণ পানির অভাব হতো না। এরে উম্মত, তুমি কেমন করে বলো নবী আমার মতন, তোমার মতন, যে নবী
হাসরের ময়দানে কাঁদবে। দুনিয়াতে কেঁদেছেন। হযরত আলী বললেন, ওগো ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি যখন নবীজির গোসল মোবারক দিলাম, সুবহানাল্লাহ, একটা কথা বলি হয়তো অনেকে বলে না, আমার নবীজির গোসল মোবারক কোন সাহাবী দিয়েছেন বলেন চাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিখেলেন নবীজিকে গোসল কে দিয়েছেন? হযরত আলী। হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বললেন, আমি যখন নবীজিকে গোসল সম্পন্ন করলাম, দেখতেছি আমার নবীজির ঠোঁট মোবারক লড়ে লড়ে নবী কি যেন পড়তেছে। সুবহানাল্লাহ, আমার নবী তো হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। হযরত আলী বললেন, আমি নবীর কদমে গিয়ে এভাবে কানটা লাগিয়ে দিলাম, দেখলাম আমার দয়াল নবী, মায়ার নবী বললেন, রব্বি হাবিলি ইয়া উম্মতি, রব্বি হাবিলি ইয়া উম্মতি। আমার নবী শুরু থেকে বলেছেন, দুনিয়াতে এসে সাজদায় পড়ে বলেছেন, 63 বছর জিন্দেগি বলেছেন, নবী শেষ বিদায় উম্মতি উম্মতি বলেছেন। নবীজিকে গোসল মোবারক দেয়া হচ্ছে, সেখানে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। হাসরের ময়দানে কাঁদবেন, মিজানের কাছে কাঁদবেন, ফুলসিরাতের কিনারে গিয়ে নবী কাঁদবেন উম্মতি উম্মতি বলে। আর তুমি নবীর উম্মত দাবি করো রে, তুমি নবী চিনলে না রে, নবী চিনলে না। আরে বেঈমানেরা চিনলে না রে, নবী কেমন দন, বলেন বেঈমানেরা চিনলে না রে নবী। আরে নবী চিনেছেন হযরত আবু বকর, সুবহানাল্লাহ। হযরত আবু বকর সামান্য মুজরা থেকে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই জন্য তারা বেয়াদবে রাসূল। এই যে আমি কথাগুলো বললাম, কি আমার বানানো কথা বললাম, কোরআন এবং হাদিস থেকে বলতেছি, এরপরে কানার দল বলবো। কারণ যে যার ভিতরে গোস্তাকে রাসূল আছে, তারা যদি গোটা কোরআন শরীফ বিজ্ঞে খাওয়াই দেয়, এতে মানবে না। কারণ তার চোখের মধ্যে কাঠের চশমা। কিসের চশমা? কাঠের চশমা। সে নবী বিদ্বেষী দেখবে সবসময়। এই জন্য মুসলমান সাবধান। 3 জায়গায় আমরা একমত। আমার আল্লাহকে যারা গালি দিবেন, নবীর শানে যারা বেয়াদবি করবেন, আমার বাংলার জমিনের মানচিত্রে যারা আঘাত করবেন, কথা বলেন, আমার আল্লাহর শানে যারা বেয়াদবি করবে, তাদের বিরুদ্ধে মাঠে ময়দানে নামে ওই জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলে বুঝে যাবে আপনি খাঁটি আশিকে রাসূল। নবীর শানে যখন বেয়াদবি করা হবে, আপনার রাজপথে নেমে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাতে বোঝা যাবে আপনি খাঁটি আশিকে রাসূল। বহুত আশিকে রাসূল বলে, নবীর বিরুদ্ধে গালি দেওয়া হয়, তার মতন আশিকে রাসূলকে ময়দানে মাঠে দেখা যায় না। ঠিক না বেটি? আর যারা আমাদের বাংলার জমিনে, বাংলার মানচিত্রে কালো হাত দিবে, তাদের হাত ভেঙে ঘুরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। ঠিক না বেটি? আমার বাংলাদেশ আমাদের সোনার মাটি। ঠিক না বেটি? আমরা কি চামুনি কোন রাষ্ট্র এসে আমাদের বাংলাদেশ নিয়ে যাক, আমাদের চট্টগ্রাম নিয়ে যাক, ফেনী জেলা নিয়ে যাক, নোয়াখালী নিয়ে যাক, আমরা চাবো? এই জন্য আমরা 3 জায়গায় একমত, আল্লাহ, রাসূল এবং আমাদের ইসলাম, আমাদের মানচিত্র। ঠিক না বেটি? এই জন্য আমার ভাইয়েরা, আমাদের ভালোবাসা শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে নবীজির মুজিজা জানতে হবে। অসংখ্য সাহাবায়ে কেরাম, অসংখ্য বেদিন কাফেরেরা নবীজির মুজিজা দেখে দেখে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তিরমিজি শরীফের হাদিস 3628 নম্বর হাদিস, একজন বেদুইন নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলে নবী, নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আপনি একটি মুজিজা দেখান। বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, আপনি যদি একটা মুজিজা দেখান, আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী বললেন, রে বেদুইন, তুমি আমার মুজিজা দেখা লাগবে না, ওই যে একটা খেজুর গাছ দেখা যায়, সেই খেজুর গাছকে গিয়ে বলো রাসূলুল্লাহ তোমাকে ডেকেছেন। সুবহানাল্লাহ। ওই বেদুইন গিয়ে বললেন, ও খেজুর গাছ, তোমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ ডেকেছেন। সাথে সাথে খেজুর গাছ শিকড় সহকারে সে নবীজির কদমে পড়ে গেছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? গাছে নবী চিনে, মাছে নবী চিনে, পশু পাখি নবী চিনে, কিন্তু আমরা উম্মত হয়ে
চিনলাম না, চিনতে পারলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ ধরে সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি বন জঙ্গলার বাগে হরিণে দেখল দয়াল নবীকে। বন জঙ্গলার বাগে হরিণে দেখল দয়াল, আরে উম্মত হইয়া দেখিলাম না তো দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়ালা আলি আমার ভাইয়েরা গভীর মনোযোগ, গভীর মনোযোগ বাবারা, অন্তরের কান লাগিয়ে শোনেন, দিলের কান লাগিয়ে শোনেন। আমি বলতেছিলাম নবীজিকে বেদুইন এসে বললেন, ওগো নবী আপনি একটা মুজিজা দেখান। নবী বলা লাগে নাই, ওই বেদুইন কাফের গিয়ে বললেন তোমাকে রাসূলুল্লাহ ডেকেছেন। সাথে সাথে গাছ এসে নবীর কদমে পড়ে গেছে। ওই বেদুইন বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর এক সেকেন্ড দেরি নয়, আমাকে পড়াইয়ে দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। একদিন আবু জেহেল নবীজিকে বললেন, বাতিজা মোহাম্মদ তুমি বলে নবী সাই একটা মুজিজা দেখো। বলে কি মুজিজা? আমার হাতের ভিতরে কি, তুমি বলো সাই। আচ্ছা আপনারা বলেন, আমি যদি আমার পকেট থেকে কিছু একটা দিয়ে আপনাদেরকে বলি আমার হাতে কি আছে, আপনারা বলতে পারবেন? আমার নবী বললেন, রে আবু জাহেল, আমার জবান মোবারক দিয়ে বলা লাগবে না, তোমার হাতের ভিতরে কি আছে সেই জিনিসে যদি বলে দেই তুমি মানবে না। এটার নাম মুজিজা। মুজিজা মানে হলো অলৌকিক ক্ষমতা, আল্লাহর ক্ষমতা বলে। সুবহানাল্লাহ। এ আমার নবী বললেন, এ আবু জাহেলের হাতের ভিতরে কি আছে তুমি বলে দাও। আবু জাহেলের হাত থেকে আওয়াজ আসছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আবু জাহেলের হাতের ভিতরে একটা পাথর ছিল, নবীর প্রেমে পাথরের জবান খুলে দিলেন। সাথে সাথে পাথর বললেন, আমি একটা পাথর আবু জাহেলের হাতের ভিতরে রয়েছি। কিন্তু আবু জাহেলের কপালে হেদায়েত নাই। এই যে কানার দলেরা হাদিসগুলো কি পড়ে না? পড়ে না? না পড়ে। যখন ক্লাসে পড়ানো হয় ছাত্রদের কি বলে, গুজর গিয়া চালিয়ে চালিয়ে এই পৃষ্ঠা সমান আরেক পৃষ্ঠাতে চলি যাও। ঠিক না ভাই? ঠিক। হয়তোবা পড়ে নয়, আর হয়তোবা পড়েছে ইহুদিদের দালালের টাকা খাইয়ে তারা নবীর শানে বেয়াদবি করে। ঠিক না ভাই? ঠিক। নবীর শানে গোস্তাগি করে টাকা খেয়ে খেয়ে কিভাবে তুমি নবীর উম্মত দাবি করো? কিভাবে তোমার মুখে ইসলামের কথা আসে? এই যে কোরআনে আমার নবীর এত শান, হাদিসে এত শান, তারা চোখে দেখে না। কোরআনে নবীজির শান, হাদিসে নবীজির শান, মুনাফিক দেখে না। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। সুবহানাল্লাহ। বাবারা আমার, জামিউত তিরমিজির হাদিস 3626 নম্বর হাদিস,
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীর সাথে সফরে বের হলাম। কিসে বের হলাম? সফরে বের হলাম। আমি দেখলাম পাহাড়ের গাছ গাছালি পশু পাখি নবীজির কদম মোবারক এসে পড়ে গেছে। জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি দেখলাম